গরমকালের স্পেশাল বাঁধাকপি রেসিপি। নমস্কার, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের জন্য বাঁধাকপির চচ্চড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকালে যে বাঁধাকপির চচ্চড়িটা আমরা খাই, এই বাঁধাকপির চচ্চড়িটা কিন্তু সেরকমভাবে করলে হবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আজকের আমি বাঁধাকপির চচ্চড়িটা একটু অন্যভাবে করে দেখাবো। এই অসময়ে এই বাঁধাকপিটার চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। চলো রেসিপিটা শুরু করি। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। এখানে দেখো বন্ধুরা, বাঁধাকপি আছে, বেগুন আছে, আর আলু আছে। এই বাঁধাকপির রেসিপিটা গরমকালের স্পেশাল বাঁধাকপির রেসিপি। আর সঙ্গে আছে কাঁচা টমেটো। এই কাঁচা টমেটো না দিলে গরমকালের বাঁধাকপির চচ্চড়ি একদমই খেতে ভালো লাগবে না। চলো প্রথমে সবজিগুলো কেটে নিই। আর বিয়ে বাড়ির জন্য মাইক আসছে, মাইকে গান চলছে, একটু অসুবিধা হলে হয়তো হতে পারে, মানিয়ে নিও। শীতের বাঁধাকপিটা একটু বড় বড় কাটলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু এই অসময়ের বাঁধাকপি একটু ধুলো ধুলো করে কাটতে হয়। এইরকমভাবে ধুলো ধুলো করে কেটে নেব। প্রথমে কড়ার মধ্যে জল দিয়ে বাঁধাকপিটা সিদ্ধ করে নেব। কেটে ধুয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেবো। এইবার ঢাকা দিয়ে দেবো। 20 মিনিট ধরে বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছি। ঢাকা খুলে দেখে নেবো সিদ্ধ হয়েছে কিনা। বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। বাঁধাকপি গরমকালে রান্না করতে গেলে বাঁধাকপিটা সিদ্ধ করে নেবে, তাহলে বাঁধাকপির টেস্টটা ভালো আসবে। তেজপাতা, গোটা জিরে। বাঁধাকপি চচ্চড়ি রান্না করতে গেলে এই গোটা মশলার ফোড়নটা দিয়ে নেবে। এইবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। ফোড়নের সঙ্গে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এইবার কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো।
সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। এবার সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়োটা। আর দেবো সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা। বাঁধাকপিটা দেখো বন্ধুরা, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, পুরো সীতাভোগের মতন। আর সরু সরু করে কেটেছি তো, দারুণ লাগছে। বাঁধাকপি চচ্চড়ি হয়ে গেছে, চিনি দিয়ে নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।